আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণটিকার কর্মসূচিতে 6 দিনে 56 লাখ মানুষকে দেওয়া হয়েছে করোনা ভ্যাকসিন। দ্বিতীয় ডোজ নিতে বিশৃঙ্খলা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে। পাবজি, ফ্রি ফায়ার সহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের নির্দেশ। টিকটক লাইকি কেন বন্ধ হবে না, হাইকোর্টের রুল। এবং কাবুল দখলের পর যুদ্ধ শেষের ঘোষণা তালেবানদের, নিরাপদে আছেন বাংলাদেশিরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। গণটিকা কর্মসূচিতে লক্ষ্যমাত্রায় প্রায় দ্বিগুণ মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 32 লাখ মানুষকে টিকা দেওয়ার কথা থাকলেও 6 দিনে ভ্যাকসিন নিয়েছেন 56 লাখ মানুষ। সুষ্ঠু পরিকল্পনার অভাবে গণটিকা কার্যক্রম বিশৃঙ্খল হয়েছে বলছেন বিশ্লেষকরা। তবে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশানুরূপ সহায়তা পেলে কর্মসূচি আরও ভালো হতে পারত বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সারা দেশে 7 থেকে 12 আগস্ট পর্যন্ত করোনার গণটিকা কর্মসূচি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলে টিকা নেন 56 লাখ মানুষ। এই 6 দিনে প্রথমে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে 32 লাখ করা হয়। টিকা কর্মসূচির দিনক্ষণেও কয়েকবার আনা হয় পরিবর্তন। ব্যবস্থাপনার দুর্বলতা, যেটা আমরা সবখানে দেখি, এখানেও তাই দেখছি। পরিকল্পনা আদৌ করা হয় না। একজনের মাথায় একটা আসলো, সেই ঘোষণাটাকে দিয়ে তারপরে দেখে যে ঘোষণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। গণটিকা চলাকালে সব কেন্দ্রে ছিল আগ্রহী মানুষের ভিড়। টিকা না পেয়ে অনেকেই ফিরে গেছেন হতাশ হয়ে। কোথাও কোথাও আমরা দেখেছি অতিরিক্ত মানুষের সমাবেশ হয়েছে, ভিড় হয়েছে, কোথাও কোথাও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। জনপ্রতিনিধিরা এই টিকা কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে তারা আগামী দিনগুলোতে আর একটু ভালো করে হোমওয়ার্ক করে পরিকল্পনাটিতে অংশগ্রহণ করবেন। তাহলে ছোটখাটো যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেগুলো আগামী দিনগুলোতে কমে আসবে। আগামীতে সপ্তাহে 1.5 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেক্ষেত্রে কর্মীদের আরো প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমি ধরুন বাড়িতে একটা দাওয়াতের আয়োজন করছি, কিন্তু আমি জানি না কতজন অতিথি আসবে। তো আমি খাওয়ার আয়োজন করছি 15 জন, অতিথি আসলো 30 জন। তাহলে কি ঘটনাটা ঘটবে বলেন? আমরা যত দ্রুত পারি পুরো তালিকায় ভর্তি করে ফেলি, তাহলে আমাদের একদম সুনির্দিষ্ট জানবো আমি কে কে আসবে এবং তাদেরকে আমি আসতে বলবো। তাহলে বেশিও আসবে না, কমও আসবে না। আমরা এক সপ্তাহে কিন্তু 1 কোটির বেশি মানুষকে, প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষকে আমরা টিকা দেবার আমাদের সক্ষমতা আছে। দ্বিতীয় ডোজের টিকাটি নিশ্চিত করেই প্রথম ডোজের টিকা দিচ্ছি। কাজেই নিরবিচ্ছিন্ন সরবরাহ, আমাদের ভান্ডারে পর্যাপ্ত মজুদ, এই দুটো বিষয় যদি ঠিক থাকে আগামী দিনগুলো তো একই রকমের কর্মসূচি আপনারা দেখতে পাবেন। গণটিকা সহ এ পর্যন্ত দেশে প্রায় 1.55 লাখ ব্যক্তি প্রথম ডোজ এবং 54 লাখেরও বেশি মানুষ দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশের 12টি সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হচ্ছে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ। করোনার ভ্যাকসিন নিতে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। কেন্দ্রে দেরিতে ভ্যাকসিন পৌঁছানো আর অব্যবস্থাপনার ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন নজিবুর রহমান। নির্ধারিত সময় সকাল 9টায় টিকা দেওয়া শুরু হবার কথা থাকলেও সিটি কর্পোরেশন থেকে কেন্দ্রের ঠিক সময়ে টিকা না আসায় তৈরি হয় জটিলতা। ভোগান্তি বাড়ে টিকা প্রত্যাশীদের। রোদ গরমে একসময় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। আমরা 11 তারিখ এসে ফেরত গেছি, বলছে 12 তারিখ, 12 তারিখ আসলে বলছে 16 তারিখ। আজকে এখনো নিশ্চিত না দিতে পারবে কিনা। আমাদেরকে যদি আগে থেকে টিভিতে কিংবা স্ক্রলিংয়েও দেওয়া থাকতো যে আজকে কনফার্ম দিবে, এটা আমাদের জন্য ভালো হতো। বাট আমরা যদি আজকে ঘুরে যাই, এটা আমাদের জন্য অনেক বেশি প্রবলেম হবে। এখানে 8টা থেকে, কিন্তু এর আগে অনেকে ভোর 4টা থেকে দাঁড়িয়ে আছে, এরা এখন পর্যন্ত নাকি টিকা এসে পৌঁছায় নাই। দীর্ঘ সময় অপেক্ষার পর কেন্দ্রে প্রবেশের সুযোগে কার আগে কে যাবেন এ নিয়ে এক সময় প্রতিযোগিতা শুরু হয়। তবে রাজধানী তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের ভেতরে আর বাইরে সকালের এ পরিস্থিতি টিকা দেওয়া শুরু হওয়ার পর স্বাভাবিক হয়ে যায়। বৃহস্পতিবার থেকে মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা থাকলেও কেউ কেউ SMS পেয়েছেন আবার তার আগের দিন, কিন্তু সেদিন টিকা দেওয়া হয়নি। তাতেও জটিলতায় পড়েন অনেকে।
12 তারিখ আসলাম, 12 তারিখে সেম ঘটনা, কয় টিকা আসে না, SMS আসলে কি আপনার টিকা আমরা দিতে পারবো না। আজকে আবার বলতেছে যে আপনাদের টিকা, যে যাদের SMS আসছে শুধু তারাই টিকা পাবেন। আমাদের প্রত্যেকদিন ভ্যাকসিন সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা হয় ঢাকা শহরে। তো ওখান থেকে ভ্যাকসিন নিয়ে আসার সময় রাস্তায় জ্যাম ছিল বলে দেরি হয়ে গেছে। লোকজন ভ্যাকসিন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছেন, ওনারা চান ভ্যাকসিন নেওয়ার জন্য, একটু তাড়াহুড়ার জন্য সমস্যাটা হচ্ছে। টিকার সরবরাহ বাড়লে এমন পরিস্থিতি দ্রুত নিরসন হবে বলে জানান কেন্দ্রের চিকিৎসক ও কর্মকর্তারা। নজিবুর রহমান, ATN বাংলা, ঢাকা। ক্ষমতাসীনরা ইতিহাস বিকৃত করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানকে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি আরও বলেন, 15 আগস্ট হত্যাকাণ্ডের সুবিধাভোগী ও কুশীলবদের আওয়ামী লীগ নানাভাবে প্রতিষ্ঠিত করেছে। মইনুল হাসানের রিপোর্ট। 15ই আগস্ট কেক কেটে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন থেকে সরে এসে কয়েক বছর ধরে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে 15ই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। তাদেরই নেতা খন্দকার মুস্তাক সেদিন ক্ষমতাসীন হয়েছিলেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে। সেনাপ্রধান সেদিন ছিল শফিউল্লাহ, তাকে তারা পরবর্তীকালে MP বানিয়েছেন এবং সেই সময়কার যারা কুশীলব ছিলেন তাদেরকে প্রত্যেককেই তারা এখন আপনার অত্যন্ত মর্যাদার সঙ্গে তাদের সরকারে অবস্থান দিয়েছেন। জিয়া পরিবার সরকারের প্রতিহিংসার শিকার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সাজা দিয়ে ও সুচিকিৎসা বঞ্চিত করে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করছে সরকার। জনগণকে ঐক্যবদ্ধ করে সকল গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের পদের পেছনে না ছুটে রাজপথে নামার আহ্বান জানান। রোববার ৭৭ বছরে পা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা। অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ধরনের ক্ষতিকর গেমস বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো সব ধরনের অ্যাপস বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গেমস এবং অ্যাপসগুলোর ক্ষতিকর দিক তুলে ধরে গত 24 জুন জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। সম্প্রতি নেপালে অনলাইন গেম পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই সাথে গুজরাটেও এই গেম খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত। বাংলাদেশে পাবজি সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয়। এবারে আফগানিস্তান প্রসঙ্গ। আফগানিস্তানে তালেবানদের বিজয় ঘোষণার পর কাবুল ছাড়ছেন বিদেশিরা। একই সাথে ওই শহরে মার্কিন দূতাবাস থেকে পতাকা নামিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন কূটনীতিকদের নিজস্ব বিমানে সরিয়ে নিতে বাণিজ্যিক ফ্লাইটগুলো বন্ধ করে দিয়েছে সৈন্যরা। এ সময় বিমানবন্দরে প্রচণ্ড ভিড়ে হট্টগোল ঠেকাতে মার্কিন সৈন্যরা ফাঁকা গুলি চালায়। সেখানে 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিপ্লব রায় রিপোর্ট। 20 বছর আগে মার্কিন বাহিনীর নেতৃত্বে পরাজয়ের পর আবার হারানো রাজত্ব ফিরে পেল তালেবানরা। গোটা এলাকায় সাধারণ মানুষের মাঝে সকাল থেকেই রয়েছে আতঙ্ক ও মৃত্যু ভয়। তবে কাবুল দখলের পর তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম জানিয়েছেন, তাদের শাসন পদ্ধতি ও কাঠামো শিগগিরই স্পষ্ট করা হবে। পাশাপাশি সব কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতেরও আশ্বাস দেন তিনি। শুরু হয়েছে নতুন সরকার গঠনের প্রস্তুতিও। এজন্য আগের মতো বিচ্ছিন্ন নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী তারা। এদিকে আফগানিস্তানে বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপদে দেশত্যাগের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ 60টিরও বেশি দেশ যৌথভাবে বিবৃতি দিয়েছে। তারা বলছেন, বিদেশি নাগরিকদের নিরাপদে যাওয়ার সুযোগ করে দেয়া এখন তালেবানদেরই দায়িত্ব। অন্যদিকে তালেবানদের বিজয়ের পর কাবুল ছাড়তে বিমানবন্দরে রাত থেকেই ভিড় করেন হাজারো মানুষ। তবে মার্কিন কূটনীতিকদের নিয়ে যেতে বাণিজ্যিক ফ্লাইটগুলো বন্ধ রেখেছে মার্কিন সেনারা। এতে যাত্রীদের ভিড়ে হট্টগোল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালানো হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক ফ্লাইটে আপাতত দূতাবাস কর্মীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, মার্কিন নাগরিকদের গুরুত্ব দেয়ায় অন্যান্য দেশের নাগরিকদের ফ্লাইট বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালানোয় তাকে কাপুরুষ বলে আখ্যা দিয়েছেন তালেবান নেতারা। বিপ্লব রায়, এটিএন বাংলা। কাবুলে কর্মরত আছেন বেশ কিছু বাংলাদেশি। তাদের মধ্যে কেউ কাজ করছেন সেখানকার বহুজাতিক কোম্পানিতে। গত দুদিন ধরে বিশেষ নিরাপত্তায় রাখা হয়েছে তাদের। কাবুল প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ কামরুজ্জামান কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। আমরা 10 জন বাংলাদেশি এডব্লিউসির সাথে কাজ করি এবং এখন পর্যন্ত আমরা এখানে 7 জন অবস্থান করছি। 3 জন দেশে আছে, ওদের আসলে ছুটিতে গেছে এবং আসার কথা ছিল, ওদেরকে স্টপ করে দেওয়া হয়েছে। আমরা খুবই নিরাপদে আছে, আমাদের কোম্পানি আমাদের নিরাপত্তা এনশিওর করছে। আর এখানে যারা কাজ করে তারা সবাই উচ্চপদস্থ কর্মকর্তা, ডাইরেক্টর থেকে ডিপার্টমেন্টের হেড, তারপর সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে কাজ করে। বাইরেও কিছু আছে আইডব্লিউসিসি ছাড়া যারা বিভিন্ন কোম্পানিতে সংযুক্ত বা কাজ করে, এবং তাদের সঙ্গে 2 একজনের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও নিরাপদে আছে। আমরা গত 1.5 বছর ধরেই প্রায় আমরা ওয়ার্ক ফ্রম হোমে আছি, ফলে আমাদের বাইরে আসলে যেতেই হয় না। তবে যতটুকু ইনফরমেশন বা তথ্য পাচ্ছি, বাইরে আস্তে আস্তে জীবনযাপন স্বাভাবিক হয়ে আসতেছে। আমাদের কাছে কিছু ডাইরেক্টিভস আসছে যে কালকে থেকে যেন নর্মাল কাজ ওরা রিজিউম করে, সব ডিপার্টমেন্ট, সব কোম্পানি, সব কিছুই এই অবস্থা আর কি। তারপরও আমাদের এই কোম্পানি রিলোকেশন করার জন্য চেষ্টা করেছে। আজকে আমাদের ফ্লাইট ছিল, আনফরচুনেটলি এমিরেটস ফ্লাইট ক্যান্সেল করেছে এবং ফলে একটু পেন্ডিং অবস্থায় একটু পড়ে গেছি। ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। জিএসপি ফিন্যান্স লিমিটেড 21 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসাব বছরের জন্য 11% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 5.5% নগদ ও 5.5% বোনাস। সবশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 55 পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল 1 টাকা 25 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 21 টাকা 90 পয়সা। আগামী 28 সেপ্টেম্বর সকাল 10টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 7 সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঝিনাইদহে পাটের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন ভালো হয়েছে, তেমনি মিলছে ভালো দাম। বর্তমানে প্রতি মন পাট বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। এবছর ঝিনাইদহ জেলায় 22,860 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গেল বছরের তুলনায় 10 হেক্টর বেশি। আন্তর্জাতিক সংবাদ। পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। দেশটির সংবাদ মাধ্যম মালয় মেইলের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মহিউদ্দিন। এর আগে মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানান তিনি। গত বছরে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইতের সদস্যদের ভোটে জিতে দেশে প্রধানমন্ত্রী পদে আসীন হন মহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় শুরু থেকে নিজের পথ ধরে রাখতে চাপের মুখে পড়েন মহিউদ্দিন ইয়াসিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের অর্ধশত দুস্থ, পঙ্গু ও অসহায় মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহর উদ্যোগে পর্যায়ক্রমে 1000 দুস্থ, পঙ্গু ও অসহায় মানুষকে হুইল চেয়ার দেওয়া হবে। লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের দেবহাটা অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে সব সময় কাজ করে যেতে চান তিনি। জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর।
স্প্যানিশ লা লিগায় 17 বছর পর লিওনেল মেসি ছাড়া খেলতে নেমে 4-2 গোলে রিয়াল সোসিয়েদাদকে হারালো বার্সেলোনা। অবশ্য 1939 সালের পর লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে কখনো হারেনি কাতালানরা। মেসি দুঃখ ভুলে দারুণ সূচনা করে রোনাল্ড কুমানের দল। জেরার্ড পিকে আর মার্টিন ব্রেথওয়েটের জোড়া গোলে খেলার 59 মিনিটে 3-0 গোলে লিড নেয় বার্সেলোনা। শেষ দিকে 3 মিনিটে 2 গোল শোধ করে খেলা জমিয়ে তোলেন হুনেন লোবেতো এবং মিকেল ওয়াইরাজাবাল। খেলা শেষের ইনজুরি টাইমে সের্জিও রবের্তো বার্সেলোনার 4-2 গোলের জয় নিশ্চিত করেন। 556 দিন পর স্প্যানিশ লিগের দর্শক ফেরার ম্যাচে বড় জয় দিয়ে যেন নতুন দিনের বার্তা দিল বার্সেলোনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।